করোনা পরিস্থিতিতে বিপন্ন ভারত। করোনা সংক্রমণের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বহু মানুষ বিপন্ন, অনেকেই রুজি রোজগার হারিয়েছেন। এদিকে লাগাতার পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে সাধারণ নাগরিকদের উপর আর্থিক চাপ ক্রমাগত বেড়েছে। এই পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় সরকার রাত 12টার পর থেকে পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কমিয়েছে। পেট্রোলের দাম লিটার প্রতি 5 টাকা কমেছে। এছাড়া ডিজেলের দাম লিটার প্রতি 10 টাকা কমেছে। পেট্রোলের দাম 5 টাকা কমার ফলে বর্তমানে লিটার প্রতি পেট্রোলের দাম এখন 104 টাকা 67 পয়সা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে বর্তমানে 89 টাকা 80 পয়সা। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির মধ্যে দরজা শুরু হয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোকে কেন্দ্র করে। বৃহস্পতিবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। এদিন কুণাল ঘোষ দাবি করেছেন, কেন্দ্র আগে পেট্রোল ও ডিজেলের মূল দাম কমাক, সেই সঙ্গে পেট্রোল পণ্যের ক্ষেত্রে কর কাঠামোর পুনর্বিন্যাস করে সাধারণ মানুষকে আগে স্বস্তি দিক। যদিও ভারসাম্য আনতে সেই পথ অনুসরণ করছে না কেন্দ্র। পাশাপাশি কুণাল ঘোষ এদিন আরও অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের আচরণ পক্ষপাতদুষ্ট, কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিকে বিশেষ সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিজেপির কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতিতে দামটা বাড়ালো, আগে নীতিটা বদলে মূল দামটা কমাক, মূল দামটা কমাক আগে, তারপরে ট্যাক্সের পুনর্বিন্যাস। এর সঙ্গে রয়েছে যে ধরা যাক বিজেপি শাসিত কোনো রাজ্য তাদের তরফ থেকে কিছু কমালো, এই রাজ্য সরকারগুলির কোষাগার তো একভাবে চলে না, কারণ কেন্দ্রীয় সরকার বৈষম্যমূলক নীতিতে চলে। ফলে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য তাদের তো তাদের প্রাপ্য টাকাটা কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়। বিজেপি শাসিত রাজ্য তাদের তো অনেক সময় বাড়তি দিয়ে সাহায্য করে। বিজেপি শাসিত রাজ্য তারা যদি কিছুটা রাজস্ব আদায় ছেড়েও দেয় এই খাতে আপাত দৃষ্টিতে, আলটিমেটলি দেখা যাবে অন্য খাত দিয়ে তাদের পুষিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাংলার ক্ষেত্রে তো বকেয়াই রয়েছে, প্রাপ্যটাই দিচ্ছে না। তৃণমূলের তরফে কুণাল ঘোষের তোলা অভিযোগগুলি এদিন পুরোপুরি নাকচ করে দিয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। পাল্টা অভিযোগ করেছেন শ্রমিক বলছেন, অনাবশ্যকভাবে গত 1 মাস ধরে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ইস্যুটিকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার। বিজেপিকে জনবিরোধী রাজনৈতিক দল হিসেবে প্রচার চালানো হচ্ছে। তৃণমূল সরকারের উচিত পেট্রোপণ্য থেকে যে কর আদায় করছে রাজ্য সরকার তাতে ছাড় দেওয়া হোক। অন্যথায় ভাইফোঁটার পর থেকেই রাজ্যব্যাপী আন্দোলনে নামবে রাজ্য বিজেপি। পেট্রোল ডিজেলের মূল্য কিভাবে নির্ধারিত হয়? পেট্রোল ডিজেলের দাম বাড়াকে কেন্দ্র করে যে রাজনৈতিক চর্চা চলেছে পশ্চিমবঙ্গে গত 1 মাস যাবৎ, রাজ্যের শাসক দল বারবার বলছেন যে চরম সর্বনাশ ডেকে এনেছে বর্তমানের মোদী সরকার। পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন। যারা এখনো বেসিক প্রাইস কমিয়ে দেবার দাবি তুলে যাচ্ছেন, যারা দিনের পর দিন রাস্তায় নেমে এ নিয়ে প্রতিবাদ করেছিলেন, মিটিং মিছিল করেছিলেন, আমরা দেখতে চাই যে রাজ্য সরকার তারাও তারা নিজেদের দায়িত্ব পালন করুক। যেভাবে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য এবং কয়েকটি ক্ষেত্রে একটি অবিজেপি শাসিত রাজ্য পেট্রোল ডিজেলের দাম কমানোর পর তারাও একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে অবিলম্বে কোনো সিদ্ধান্ত নিক, তারাও তাদের থেকে কিছুটা কর ছাড় দিক। আর যদি তারা এখনও নীরব থাকেন তাহলে ভাইফোঁটার পর থেকে আমরা এই রাজ্যের কাছে দাবি জানিয়ে এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনে নামব। এদিন তৃণমূল কংগ্রেসের তরফে দলীয় মুখপাত্র কুণাল ঘোষ আরও দাবি করেছেন, অবিলম্বে রান্নার গ্যাসের দামও কমাতে হবে কেন্দ্রকে। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।